নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ বানাবো চিকেন চাপ। দেখে নিয়ে রেসিপিটা। লাগবে 1 কেজি চিকেন, বড় বড় পিস করেছি, দেখুন চাপের মতো পিস করে নিয়ে এসেছি। আর লেগ পিসগুলো একটু কেটে কেটে দেবো ছুরি দিয়ে, তাহলে মশলা আর নুনটা ভালো করে ঢুকবে চাপের ভেতরে। সব লেগ পিসগুলোই কেটে দেবো। আমার সব কাটা হয়ে গেছে। ওর মধ্যে 2 চামচ টক দই দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো, ভালো করে মাখিয়ে নেবো দইটাও। মাখা হয়ে গেছে, আমি এখানে মশলাগুলো করে নেব। আদা, রসুন আর পেঁয়াজ আর হাফ জায়ফল দিয়ে বেটে নিয়ে নেবো। বেটে নিয়ে ওর মধ্যে আমি মশলাগুলো মাখিয়ে, চিকেনের মধ্যে মশলাগুলো মাখিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি 3-4 ঘন্টা রেখে দেবো। ভালো করে মাখিয়ে আমি 3-4 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেবো। নুন দেবো না কিন্তু এখন। হ্যাঁ, দেখুন আমার ম্যারিনেট হয়ে গেছে, বার করেছি। এবার কড়াইতে তেল দিয়ে 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি আর 3-4টে তেজপাতা দিয়ে দুটো পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো। দুটো পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল হবে, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। এদিকে পেঁয়াজ ভাজা হোক, এখানে পোস্ত আর কাজু বাদামটা বেটে নিই। দেখুন আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। জিরে গুঁড়ো দেবো আর নুন দেবো, পরিমাণ মতো নুন দেবো। বেশি নুন এখানে চাপে যায় না। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো আমি। দেখুন আমার এখানে কষানো হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে একটু কষানো হবে, একটু তেল বেরোলে একটু ঢাকা দিয়ে একটু কষবো। এইদিকে ফ্রাই প্যানে 2 চামচ ছাতু নিয়ে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেবো। একটু গন্ধটা বেরোলে, হ্যাঁ, একটু গন্ধ বেরোলে আমি ছাতুটা নামিয়ে দেবো। হালকা আছে ভেজে নেবেন ছাতুটা। দেখুন আমার এখানে তেলটা বেরিয়ে এসছে। পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। নাড়াচাড়া করে আমার এখানে হয়ে গেছে। এখানে 2 চামচ ছাতু দেবো। ছাতু দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প জল দেবো। দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে পরিমাণ মতো চিনি দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি হবে। দিয়ে ঘি দিয়ে দেবো। 2 চামচের মতো আমি এখানে ঘি দিলাম। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটে উঠলেই 1 চামচের মতো গোলাপ জল দিয়ে আমি নামিয়ে দেবো। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।